বন্ধুগুলা তুমি তাকায়া দেখো, তোমার আশেক তোমার যুবকরা চাইলে দাড়ির মধ্যে আঘাত করতে পারতো। এই যুবকরা চেহারার মায়া সারিয়া নবীর প্রেমে পড়িয়া নবীর আদর্শ বাস্তবায়ন করতে যাইয়া গালের মধ্যে আজকে দাড়ি রাখবে, ইসলামী হুকুমত কায়েমের জন্য মেহনত করবে, সালাম দিবে, আর বিয়ার মধ্যে গান বাজনা করবে না। আজকে থেকে দাড়ির মধ্যে জীবন গেলেও আঘাত করবে না। যুবকরা কথা দিয়েছে, আল্লাহ কবুল করিয়া লও, আল্লাহ উলামায়ে কেরামদের আমিনকে কবুল করিয়া লও, এই যুবকদের মনের আশা পূরণ করিয়া লও। আল্লাহ হাজার হাজার মুরব্বীদের দোয়া কবুল করো। গভীর রাতে আল্লাহ কাউকে ফিরিয়ে দিও না। যে যুবকরা দাড়ি রাখার জন্য আসছে, আল্লাহ সবাইকে ইসলামের খাদেম বানায় দাও, দ্বীনের খাদেম বানায় দাও, সবাইকে ইসলামের সৈনিক বানায় দাও, সবাইকে আল্লাহওয়ালা বানায় দাও, সবাইকে আল্লাহ ছাত্রদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দাও। যে যুবকরা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের ও বরকত দান করো। আল্লাহ যারা আল্লাহ আমল শুরু করবে আমলের মধ্যে বরকত দাও। দাড়ির কারণে তুমি নূর দান করিয়া দিও। এই দাড়ি রাখার কারণে নবীর আদর্শ বাস্তবায়ন করার কারণে এই যুবকদেরকে আল্লাহ আমি গুনাহগার নাদান কি দোয়া করবো জানি না। আল্লাহ যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করে আলাও। আমার নবীর আদর্শ বাস্তবায়ন করলে কি হবে? যুবকরা হীরা টুকরায় পরিণত হয়ে যাবে, হীরা টুকরায় পরিণত হয়ে যাবে। কেমন হীরা টুকরায় পরিণত হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক। সৎ চরিত্র উত্তম আদর্শ দানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। আমার আদর্শ যে যুবক মানবে, যে উম্মত মানবে, দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। চারটা পাঁচটা গেল, আর একটা লাস্ট বলে বয়ান শেষ করে দিব। লাস্ট আর একটা আদর্শের কথা বলবো। এই যুবক, আমার নবীর আদর্শের মধ্যে ইফটিজিং আছে নাকি? আল্লাহু আকবার। একজনের মেয়ে স্ত্রী রাস্তা দিয়া যাবে, তুমি টিটকারি মারবা, আছে নাকি? আল্লাহু আকবার। আছে না? নাই নাই। দর্শন আছে, পরক্রিয়া আছে নাকি? কোনো দর্শন নাই, পরক্রিয়া নাই। এই যুবক, কোন নারী তোমাকে যদি অফার করে প্রেম করার জন্য বৈধভাবে, তুই বলবি না না, আমি তো আমার নবীর আদর্শের দাড়ি গালের মধ্যে রাখলাম, নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই, দুনিয়াতেও বাদশা হতে চাই, আখিরাতেও বাদশা হব। যদি এই কাজটা করতে পারো, দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। বলবো নাকি এক যুবকের ঘটনা বলবো? কে কে শুনবেন? একটু হাত উঠান। শুনবেন তো? বলেন আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহু আকবার। একটা ঘটনা, এক যুবক মাত্র 8, 9, 10-এ পড়ার যুবক, তার বাবা ছিল অনেক ধনী, কিন্তু যুবক দাড়ি রাখছে, দাড়ি। সবাই বন্ধু বান্ধব মস্কারি করে, তুমি স্কুলে পড়ো, এখন দাড়ি উঠছে না, দুইটা ছাগলের দাড়ি রাখছে, দাড়ি রাখছে, মাথার মধ্যে টুপি দেয়, চুলের কোনো পেশন করে না। আল্লাহু আকবার। মেসি নেইমারের পেশন চুলের মধ্যে করে না, মাথায় টুপি রাখে, গায়ের মধ্যে প্যান্ট শার্ট পরে না, গায়ের মধ্যে লম্বা জামা যুবক পরছে। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত আজান দিলে মসজিদের দিকে দৌড়ায়। আল্লাহু আকবার। যুবক যখন 5 ওয়াক্ত মসজিদের দিকে যায়, তখন আল্লাহু আকবার, যুবক যখন মসজিদে প্রবেশ করে, মসজিদের সব মুসল্লিরা যুবকের দিকে তাকায় দেখে এই যুবকের চেহারা দিয়া মেশক আম্বরের ঘ্রাণ বাহির হয়। যুবকের চেহারা দিয়ে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হয়। একদিন মসজিদের ইমাম ও খতিব ডাক দিয়া বললেন, বাবা যুবক, তুমি তো অনেক বড় লোকের ছেলে, তুমি তো গায়ের মধ্যে দামি দামি আল্লাহু আকবার সেন্ট লাগাও, আতর লাগাও, একটু কম লাগাও, এত গান মসজিদে অন্য মানুষ সহ্য করতে পারে না, আতরের গান বেশি দিলে কিন্তু মাথা ধরে টেকি না, কম দিতে হয়, দেওয়া সুন্নাত। যুবককে যখন এই প্রশ্ন করলেন, যুবক 2 চোখের পানি ছাইরা কান্দে, হযরত আপনি কোথায় আতর পাইলেন, কোথায় সুঘ্রাণ পাইলেন, কোথায় মেশক আম্বর পাইলেন, কোথায় পারফিউম পাইলেন? না না, আমার গায়ের মধ্যে আমি কোনো কিছু লাগাই নাই, আমি আমার শরীরের মধ্যে 1 ফুট
ফোঁটা মাত্র কোনো আতর লাগাই নাই। রাস্তা দিয়ে গেলেও মানুষ বলে আমি নাকি গায়ের মধ্যে আতর লাগাইছি, বাজারের মধ্যে গেলেও বলে আমি নাকি আতর লাগাইছি। আল্লাহু আকবার। আমি মসজিদে আইলেও মানুষ বলে আমি নাকি আতর লাগাইছি। যুবক বলে না, আমি গায়ের মধ্যে আমি আতর লাগাই নাই। তো ঘটনা কি বলো? যুবক মনোযোগ সহকারে শোনো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা দুনিয়ার যুবক বন্ধুরা মনোযোগ সহকারে শোনো, যুবকরা শোনো, বুড়া মুরব্বী বাজানরাও শুনেন, পর্দার আড়ালের মা বোনেরাও ভালো রকম করে শুনে রাখেন। দেখেন, আল্লাহর ভয় পাইলে নবীর আদর্শ যদি গায়ের মধ্যে থাকে, এই যুবক দুনিয়াতে দামি, আখিরাতে কেমন দামি হবে, এই ঘটনাই হলো তার প্রমাণ। যুবক বলতেছে, হযরত আমি তো জানেন আমার বাবা এলাকার মধ্যে প্রভাবশালী ব্যক্তি, আমার বাবার একমাত্র সন্তান হলো আমি, আমার বাবা আমার একমাত্র বাবা, আমার বাবার একমাত্র সন্তান আমি। কিন্তু আমি তো মানুষের সাথে কথা কম বলি, আমি লেখাপড়া যায় একা একাই, কোনো মেয়ের সাথে ঘুরি না, আমি কোনো বন্ধু নিয়ে ঘুরি না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আল্লাহু আকবার, আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আমার এগুলা কোনো কিছু নাই। আমি স্কুলে যাই, সাদা সিধা ভাবে যাই আসি, এর জন্যই মানুষ আমাকে পছন্দ করে না। আমার দাড়ি হবাই উঠবে, তাকায় দেখেন, আমি কিন্তু দাড়ি রাইখা দিছি, আমি কিন্তু মাথায় টুপি দেই, গায়ের মধ্যে কিন্তু লম্বা জামা আমি পড়ি। কিন্তু ঘটনা হলো, আমার বাবাকে কে বা কারা বলছে আপনার এত রাজত্ব, এত সম্পদ, এলাকার মধ্যে দাদা ছিল, আল্লাহু আকবার, আপনার বাবা ছিল প্রভাবশালী, আপনিও প্রভাবশালী। আপনার সন্তান যদি কারোর সাথে মেলামেশা না করে, ব্যবসা বাণিজ্য জমা জমি টিকিয়ে রাখতে বড় কষ্ট হবে, বরঞ্চ লেখাপড়া যতটুকু করছে হোক, আর দরকার নাই তাকে ব্যবসা বাণিজ্যতে দিয়া দেন, কারবার করতে থাকবে, মানুষ এসে জিজ্ঞাসা করবে এটার